কর্দমাক্ত পথে বাড়ি ফেরা। পল্লী গ্রামের ছেলে সুমন ঢাকার এক কলেজে পড়ে। অনেক দিন পর বর্ষার ছুটিতে বাড়ির জন্য মনটা তা বড্ড আনচান করছিল। অবশেষে সেই দিন এলো। ঢাকা থেকে বাসে চড়ে বসল সুমন। গন্তব্য তার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছোট্ট গ্রাম। বাসের জানালা দিয়ে মেঘলা আকাশ দেখতে দেখতে মায়ের মুখটা তার বারবার মনে পড়ছিল। বাস তাকে আড়িচা ঘাটে নামিয়ে দিলে বর্ষার পদ্মা তার রুদ্র মূর্তি নিয়ে হাজির হল। উত্তাল ঢেবের বুকে লন যখন দুলছিল, এক মুহূর্তের জন্য সুমনের বুকটা কেঁপে উঠেছিল। ভয়াল পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে নেমে সে ধরল কুমারখালীর ট্রেন। ততক্ষণে সন্ধে ঘনিয়ে রাত নামতে শুরু করেছে। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে ট্রেনে বসেই তার চোখ ঘুমে জড়িয়ে আসছিল। কুমারখালী স্টেশনে যখন ট্রেন পৌঁছল, তখন চারদিকে নিস্তব্ধতা। সেখান থেকে গড়াই নদীর ঘাটে এসে দেখে নদী পার হওয়ার জন্য শুধু একটা ছোট খেয়া নৌকা টিমটিম করে জ্বলছে। ফুলে ফেঁপে ওঠা গড়াই নদী পার হয়ে সে যখন ওপারে পৌঁছল, ঘড়িতে তখন রাত 10টা। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, চারদিক ঘুটঘুটে অন্ধকার। এখান থেকে তার গ্রাম আরও প্রায় 10 কিলোমিটারের পথ। ঘাটে কোনো লোকজন নেই, নেই কোনো গোড়ার গাড়ি। সুমন দেখল কাদায় মাখামাখি হয়ে এই দীর্ঘ কাঁচা রাস্তা তাকে একাই পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। এই রাস্তায় কিছু অংশে দিনের বেলাতেও মানুষ একা চলতে ভয় পায়, আর এখন তো গভীর রাত। সুমন বুকে সাহস সঞ্চয় করে বাড়ির পথে হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পরেই তার মনে হতে লাগল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না, কেবল ঝিঝি পোকার একটানা ডাক। গা ছমছম করে উঠল তার। ছোটবেলায় দাদির কাছে শোনা ভূতের গল্পগুলো তার মনে পড়তে লাগল। মনে সাহস রেখে সুমন হাঁটতে থাকল। হঠাৎ সে দেখল দূরে একটা আলো দপদপ করে জ্বলছে আর নিভছে। কাছে গিয়ে কোনো ঘরবাড়ির চিহ্ন না দেখে সুমনের গলা শুকিয়ে গেল। সে প্রায় দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে আবার একটা বাড়ির সামনে এসে সে থামল, তারপর আবার পথ চলা। কিন্তু হঠাৎ পা পিছলে সে কাদা পানির মধ্যে পড়ে গেল, আর কাদা পানিতে একাকার হয়ে গেল। ক্লান্ত পরিশ্রান্ত সুমন যখন প্রায় হতাশ হয়ে পড়েছিল, ঠিক তখনই সে দূর থেকে তাদের গ্রামের পরিচিত কুকুরগুলোর ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। এই পরিচিত শব্দটি তার মনে নতুন করে বল জোগাল। সে বুঝতে পারল বাড়ি আর বেশি দূরে নয়। সে আবার সব শক্তি জড়ো করে উঠে দাঁড়াল এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করল। অবশেষে রাত 12টায় সে তার বাড়ির উঠোনে পৌঁছল। তার মা বাবা ছেলের অপেক্ষায় তখনও জেগেছিলেন। সুমনকে এই অবস্থায় দেখে তারা দৌড়ে এলেন। মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, আর বাবা তার পিঠে হাত রেখে ভরসা দিলেন। তারপর মায়ের হাতের রান্না করা গরম খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে সুমনের পথের সব ক্লান্তি দূর হয়ে গেল। সে তার মা বাবাকে তার এই ভয়ঙ্কর যাত্রার কথা শোনাল। তারা সব শুনে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন।